বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার সায়েদ 3G বদলে যাচ্ছে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার হিসাব নিকাশ। এদিকে মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর। আরও থাকছে মার্কিন তৎপরতায় কড়া নজর, ইরানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানে ফের চলছে জেনজি বিক্ষোভ। সায়েদ 3G বদলে যাচ্ছে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এখন চরম বিস্ফোরণোন্মুখ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য ইরানকে লক্ষ্য করে একটি বড় ধরনের এবং দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইতিপূর্বে ট্রাম্পের শাসনামলে আইএসআইএস বা সিরিয়ার উপর যেসব হামলা চালানো হয়েছিল সেগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ মার্কিন সামরিক বাহিনী এখন ইরানের অভ্যন্তরে একাধিক পর্যায়ে শক্তিশালী ঢেউয়ের মতো সিরিজ আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে, যার কোনো স্পষ্ট শেষ সীমানা আপাতত দেখা যাচ্ছে না। বর্তমানে এই সংকটময় পরিস্থিতির মূলে রয়েছে মূল তিনটি প্রধান বিষয়ের সংমিশ্রণ, যেগুলো একসময় বিভিন্ন থাকলেও এখন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, দেশটির অভ্যন্তরে চলা গণবিক্ষোভের উপর ভয়াবহ দমন নিপীড়ন এবং তাদের অমীমাংসিত পারমাণবিক কর্মসূচি আজ যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে গত বছরের অক্টোবর যখন ইরান থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা গিয়েছিল, তখন থেকে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বদলে যেতে শুরু করে। মার্কিন নৌবাহিনীর রণতরীগুলো সেই আক্রমণ প্রতিহত করলেও তা তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সরাসরি যুদ্ধের ক্ষেত্র তৈরি করে দেয়। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কেবল একটি আঞ্চলিক হুমকি নয়, বরং এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয় পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার হাতে ইরানি ড্রোনের ব্যবহার এবং বেসামরিক অবকাঠামোতে সেসবের আঘাত আন্তর্জাতিক মহলে তেহরানের বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরি করেছে। ফলস্বরূপ মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের কাছে এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চার এবং মজুদ ধ্বংস করা। যে কোনো সম্ভাব্য অভিযানের প্রথম ধাপই ইরান যাতে পাল্টা আঘাত করার সক্ষমতা হারিয়ে ফেলে সেই কৌশল নিয়ে এগোচ্ছে পেন্টাগন। তবে এই সংকটের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূলত প্রজ্বলিত হয়েছে ইরানের ভিতরকার অভ্যন্তরীণ অস্থিরতা থেকে। নতুন বছরের সঠিক আগ মুহূর্তে ইরানে যে দেশব্যাপী প্রতিবাদ শুরু হয়েছিল তা অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করে দেশটির শাসক গোষ্ঠী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের সরাসরি সমর্থন জানিয়ে সতর্ক করেছিলেন, দমন নিপীড়ন চলাকালে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারি সত্ত্বেও হাজার হাজার সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয়েছে, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং এমনকি ইউরোপীয় ইউনিয়নকেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে বাধ্য করেছে। মুসলিম বিশ্বকে বিভক্ত করতে নতুন জোট আনার ষড়যন্ত্র নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটতে হেক্সাগন আকৃতির এক নতুন আঞ্চলিক জোটের পরিকল্পনা পেশ করেছেন। গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই উচ্চবিলাসী পরিকল্পনার কথা জানান। সেখানে মধ্যপ্রাচ্যকে উগ্র সুন্নি এবং শিয়া কক্ষের বিপরীতে বিভক্ত করার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। নেতানিয়াহুর মতে এই জোটের মূল লক্ষ্য হবে ইসরায়েল, ভারত, গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশগুলোকে সঙ্গে নিয়ে একটি বিভিন্ন প্রতিরক্ষা এবং কৌশলগত বলয় তৈরি করা। তিনি দাবি করেছেন এই ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলের তথাকথিত চরমপন্থী শক্তিগুলোকে মোকাবেলা করা সম্ভব হবে, যারা ইসরায়েল ও পশ্চিমা স্বার্থের পরিপন্থী। তবে এই ঘোষণা আসার পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মধ্যে ব্যাপক সংশয় দেখা দিয়েছে, কারণ এখনো পর্যন্ত কোনো দেশই এই জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিশেষ করে গ্রিস এবং সাইপ্রাসের মতো দেশগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের রহস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে বড় প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি ইতিপূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যা এই দেশগুলোর জন্য আইনি জটিলতা তৈরি করতে পারে। সংকোচ কলেজের লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক এই পরিকল্পনাকে একটি ল্যান্ডিং প্রক্সি সাইট হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন এটি কোনো প্রকৃত সামরিক জোট নয়, বরং বিদ্যমান কিছু বিচ্ছিন্ন দ্বিপক্ষিক সম্পর্ককে বড় করে দেখানোর একটি রাজনৈতিক কৌশল মাত্র।
নেতানিয়াহু বর্তমানে ইরান সমর্থিত প্রতিরোধ কক্ষ বা শিয়া জোটের বিরুদ্ধে তার তথাকথিত সামরিক সাফল্যকে পুঁজি করে এই নতুন জোটের প্রচারণা চালাচ্ছেন। তেহরানের মদতপুষ্ট হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব মোকাবেলায় দাবি করে তিনি এখন সুন্নি প্রধান দেশগুলোর মধ্যেও ফাটল ধরানোর প্রচেষ্টা করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী একটি উগ্র সুন্নি কক্ষ তৈরি হচ্ছে, যদিও বাস্তব চিত্র ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সুন্নি প্রধান দেশগুলো যে কোনো আদর্শিক কারণে নয়, বরং ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন বা গাজায় চলমান হত্যার প্রতিবাদে কূটনৈতিকভাবে ঐক্যবদ্ধ হচ্ছে। তুরস্ক, সৌদি আরব, মিশরের মতো দেশগুলো নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে অভিন্ন অবস্থান দেওয়ার চেষ্টা করছে। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে গভীর হলেও নয়াদিল্লি এই জোটে সরাসরি নাম লেখাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার কথা বলেছেন। তবে ভারত ঐতিহাসিকভাবেই কোনো সুনির্দিষ্ট সামরিক ব্লকের অন্তর্ভুক্ত হওয়া এড়িয়ে চলে। ভারতের বিশাল অর্থনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এবং ইরানের সঙ্গে জড়িত। তাই নেতানিয়াহুর এই অক্ষ লড়াইয়ের ভারত নিজেকে জড়িয়ে ফেলবে না বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভারত প্রথাগতভাবে বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং তা কখনোই ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের সভ্যগত সম্পর্ক নষ্ট করতে চাইবে না। মার্কিন তৎপরতায় কড়া নজর, ইরানের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেত পাঠানো গেছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই কূটনীতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ে কার্যক্রমের উপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার প্রতি ইঙ্গিত ব্যক্ত করলেও যে কোনো আকাঙ্ক্ষিক পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন। তার এই সম্ভাব্য এমন এক সময় এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের অবস্থান ইরানের দ্বিপক্ষীয় কৌশলের বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনীতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক এবং কৌশলগত বার্তা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রকালে প্রেসিডেন্টের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটি মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকাঙ্ক্ষিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না। মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই ইরানে ফের চলছে জেনজি বিক্ষোভ। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেনজি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন সেই নিহতের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকার বিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষ থেকে মিছিল সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ তরুণীরা। ইরানের অনলাইন গণমাধ্যম ফার্স্ট নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের 3টি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে বিক্ষোভ, আর এই 3টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে সারা বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরীফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রিজা পাহলভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন। সেই মিছিলে ব্যাপকভাবে দেওয়া হচ্ছে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান।